আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প প্রতিদান। গল্পটি তাহলে শুরু করি। আজ অনেক দিন বাদে এই লাইনের ট্রেনে চেপেছে বনলতা। তাও নয় নয় করে বছর 10 তো হবেই। শিয়ালদা দক্ষিণ শাখায় অর্থাৎ বারুইপুর লাইনে এক সময়ে ও ছিল একজন ডেইলি প্যাসেঞ্জার। যে স্কুলে শিক্ষকতা করত সেটি ছিল সোনারপুরে। আজ অন্য সহকর্মীদের সাথে ও যাচ্ছে বারুইপুর, এখনকার স্কুলেরই এক সহশিক্ষিকার বিয়ের অনুষ্ঠানে। ট্রেনে যেতে যেতে পুরনো দিনের কথা সব মনে পড়ছে বনলতার। আসলে ডেইলি প্যাসেঞ্জারদের কাছে লোকাল ট্রেনগুলো যেন এক একটা সংসারের মতন। সেখানে শুধু যে সহযাত্রীরাই পরস্পরের পরিচিত হয়ে পড়ে তা নয়, হকার থেকে আরম্ভ করে গানওয়ালা, ভিক্ষুক প্রত্যেকেই একে অন্যের আপনজনের মতো হয়ে যায়। সবার ক্ষেত্রে এটা সত্যি না হলেও অনেকের ক্ষেত্রেই, বিশেষ করে বনলতার মতো মিশুকে মানুষদের ক্ষেত্রে তো বটেই। এরকম হৃদ্যতা গড়ে উঠতে বেশি সময় লাগে না। এই লোকাল ট্রেনগুলো হলো এক একটা ভ্রাম্যমান ডিপার্টমেন্টাল স্টোরের মতন। কি না জিনিস সেখানে মেলে! মণিহারি সামগ্রী থেকে শুরু করে বেডিং আইটেম, খাদ্যদ্রব্য থেকে ঘর সাজানোর উপকরণ। দামটা বাজার থেকে অপেক্ষাকৃত কম বলে এসবের একটা আলাদা আকর্ষণও আছে অনেকের কাছেই, বিশেষ করে মহিলা মহলে। কেনার পরে হয়তো অনেকেই ঠকেন সস্তার 3 অবস্থার কারণে, কিন্তু ঝা চকচকে জিনিসগুলোর তাৎক্ষণিক একটা আবেদনও অস্বীকার করার উপায় নেই। বনলতাদের জোটে আরও 5 জন থাকতেন, যারা আপ এবং ডাউন দুটো ট্রেনেই ওই একই সময়ে একই স্টেশন থেকে উঠতেন। তার ফলে ওদের মধ্যে যে সখ্য গড়ে উঠেছিল তা কোনো অংশে ছোটবেলার বন্ধুত্বের থেকে কম না। কর্মস্থলে যাওয়ার সময় প্রত্যেকেরই একটু তাড়া থাকে বলে ওই সময়ে শুধু গল্পগুজবটাই হয়, কেনাকাটা বিশেষ একটা হয় না। কিন্তু ফেরার সময় দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। তখন যেন লেগে যায় কেনার প্রতিযোগিতা। এ একটা কিনছে তো অন্যজন আর একটা। সেটা ছিল গরমকালের একটা দিন। অন্যান্য দিনের মতোই একটা কিশোরী কুলফি মালায় নিয়ে উঠেছে। নিত্যদিনের খদ্দের বলে ওই কিশোরীর সাথে ওদের প্রত্যেকেরই বেশ একটা নৈকট্য গড়ে উঠেছিল। পালা করে ওরা এক এক দিন এক একজন খাওয়ানোর দায়িত্ব নিত। ওদের মতে এই কুলফির যা স্বাদ, শহরের বড় বড় দোকানেও নাকি তা দুর্লভ। তোরা সত্যি করে বলতো, এই জিনিস তোরা আর কোথাও খেয়েছিস কিনা? মুখে দিয়েই একটা স্বপ্নের জগতে যেন পাড়ি দিল বনলতা। না না, এ তো ট্রেন মেড স্পেশাল। চিনি, দুধ, মাখা সন্দেশ ও এলাচ গুঁড়োর সংমিশ্রণে এই রেসিপি একান্তই এদের নিজস্ব। তুমি ঠিক বলেছ, এই জিনিসের পেটেন্ট রাইট একমাত্র এদেরই দখলে। অভিনবত্বের কারণে কোনোদিন হয়তো জিআই ট্যাগও পেয়ে যেতে পারে। সহযাত্রী সুস্মিতা তাড়িয়ে তাড়িয়ে কুলফি খেতে খেতেই উত্তরটা দিল। প্রত্যেকেই খাচ্ছিল তাদের স্বাদের কুলফি, কিন্তু সেদিন তখনও দামটা দেওয়া হয়ে ওঠেনি। ট্রেনে এত ভিড় ছিল যে সমীর নামে ওই কিশোর কোনো রকমে দূর থেকে হাত বাড়িয়ে জিনিসগুলো দিয়ে অন্য প্রান্তের খদ্দেরের কাছে চলে গিয়েছিল। সেদিনের টাকা দেওয়ার কথা ছিল বনলতার, কিন্তু সমীরের যখন সময় হলো টাকা নেওয়ার, ট্রেনও ছাড়তে শুরু করে দিল। শশব ব্যস্ত হয়ে বনলতা টাকা নিয়ে হাতটা বাড়িয়ে হাঁকডাক করলেও সমীরের আর নাগাল পেল না। ট্রেন থেকে নামতে নামতেই সমীর তখন বলে দিল, দিদি চিন্তা করো না, পরে নিয়ে নেব। এমনই বিশ্বাস জন্মে গেছিল একটা 15-16 বছরের কিশোরের মধ্যে। পরে ঠিক এই ধরনের ঘটনাই অন্য আরেক যাত্রীর সাথে ঘটলে সমীর তাকে বলতে পেরেছিল এই বনলতাদির কাছেই টাকাটা রেখে দিতে। সমীরের সাথে বনলতার সম্পর্কটা শুধু ক্রেতা বিক্রেতারই ছিল না, ছিল এর বাইরেও। ওদের পারিবারিক দারিদ্র্য বনলতাকে এত বিচলিত করেছিল যে প্রায় কিছু না কিছু প্রয়োজনীয় জিনিস দিয়ে তো ওকে সাহায্য করতই, তাছাড়াও অনেক সময় ধার্য দামের থেকে একটু বেশি দিয়ে দিত মায়া করে। এই লাইনে যাতায়াত ছেড়ে দেওয়ার দীর্ঘদিন বাদে আজ আবার সেখানকার ট্রেনে চেপে বনলতার মনটা যেন মাঝে মাঝেই আনমনা হয়ে উঠছিল। ওই পুরনো দিনগুলোর কথা মনে পড়ছিল। পুরনো সহযাত্রীদের সাথে ফোনে যোগাযোগ থাকলেও ওই হকার ভাইদের খবর রাখার কোনো সুযোগই ওর আর নেই।
আর একটা দিনের কথাও ওর এখন খুব মনে পড়ছে। স্টেশনে ঢোকার মুখে ও একদিন দেখতে পায় পাঁপড় দিদা প্ল্যাটফর্মের ওপর বসে আছেন বুকে ব্যথা নিয়ে, আর তার সাথে তীব্র শ্বাসকষ্ট। কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছেন না। প্রায় ৮০ বছরের এক বৃদ্ধা ট্রেনে চালের পাঁপড়, মুগ ডাল, বাদাম ইত্যাদি বিক্রি করতেন। তা সেদিন কি হলো? ওই দৃশ্য দেখি ও আর সেদিন স্কুলে না গিয়ে বৃদ্ধাকে নিয়ে সোজা চলে গেল এনআরএস হসপিটালে। এমনকি বৃদ্ধা যতদিন হাসপাতালে ভর্তি ছিলেন প্রায় প্রত্যেক দিনই বনলতা তাকে দেখতে গেছিল এবং খরচ খরচাও সাধ্যমতো জুগিয়েছিল। ট্রেনে উঠে অনেক পুরনো হকারদের ও আজ দেখতে পাচ্ছে, হাসি বিনিময়ের সাথে কুশল বিনিময়ও করছে তাদের সাথে। কি দিদি, অনেকদিন বাদে আপনাকে দেখছি, এক ঝালমুড়ি বিক্রেতা বনলতাকে জিজ্ঞেস করলো। হ্যাঁ, আমি তো এখন এই লাইনে যাতায়াত করি না ভাই, বাড়ির কাছেই ট্রান্সফার হয়ে গেছি। তা তোমরা ভালো আছো তো? পরে অবশ্য বনলতা ভাবছিল অনেকের সাথেই তো দেখা হলো, কই এখনও তো সমীরের সাথে দেখা হলো না। বিয়েবাড়ির অনুষ্ঠান বলে ওদের খুব একটা খাওয়া দাওয়ারও ইচ্ছে ছিল না। কে আর চায় হাবিজাবি খেয়ে মুখ্য ভোজনের আগেই পেটটাকে ভরিয়ে তুলতে। এক চাওয়ালাকে দেখে বনলতা ওর সাথীদের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, আর কিছু না খাও, চাটা অন্তত খাবে তো নাকি? সবাই এক সুরে বলে উঠল, অবশ্যই। 5টা চা দেখি, বনলতা চা বিক্রেতাকে জানালো। 5 কাপ চা দিয়ে বিক্রেতা পয়সা না নিয়ে হাঁক দিতে দিতে যথারীতি অন্য জায়গায় চলে গেল। এই লোকাল ট্রেনে না এই একটা বড় সমস্যা, এদের পয়সা নেওয়ারও কোনো তাড়া দেখি না। আর আমি এটাও বুঝি না এরা কি করে বোঝে কোন যাত্রী কোথায় নামবে। বনলতা এই বক্তব্যটা প্রকাশ করতে না করতেই চাওয়ালা ওদের কাছে এসে হাজির। বলো কত দেব? বনলতা দাম জিজ্ঞেস করলো। আগে বলুন দিদি, কেমন আছেন? সে জানতে চাইল। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। একটা বছর 25-26-এর এক যুবক, মুখ ভর্তি না কাটা দাড়ি গোফে। আমি তো আগে কখনো দেখিনি চায়ের ক্যান হাতে নিয়ে ওকে হকারি করতে। ছেলেটি কি তবে আমায় চিনতে ভুল করছে? বনলতা ওর মুখের দিকে তাকিয়ে মনে মনে এইসব ভাবছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হকার ভাইটি এবার যখন নুচো হয়ে বনলতা পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাবে, কি মনে হলো বনলতা ওকে বাধা দিতে দিতেই জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি সমীর? হ্যাঁ দিদি, আমি সমীর। সমীর, আমি তোমাকে সত্যিই চিনতে পারিনি, আর তোমাকে আগে কখনো চা বিক্রি করতে দেখেছি বলেও তো আমার মনে পড়ছে না। দাড়িতে হাত ঘষতে ঘষতে মাথা নিচু করে সমীর বলল, আসলে দিদি অনেক দিন বাদে তো দেখা হলো আপনার সাথে, তাছাড়া দাড়িটাও কাটা হয়নি অনেক দিন, তাই হয়তো আপনি চিনতে পারেননি। তা কেমন আছো বলো? মোটামুটি চলে যাচ্ছে দিদি, এখন শীতকাল বলে কুলফি ছেড়ে চাই বিক্রি করছি। চায়ের দাম বাবদ 100টা টাকা বনলতা ওর হাতে গুঁজে দিতে গেলে সমীর কিছুতেই তা নিতে চাইল না। দিদি, আজ অন্তত এইটুকু করার সুযোগ আমাকে দিন। এইভাবেই বনলতার প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশের পথটাকে সমীর বেছে নিল সেদিন। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে গৌতম নারায়ণ দেব, পাঠে জয়তী। ধন্যবাদ।